ঠাকুমা রিককে বললেন, তোর এই চুল তো ঠিক ছোট্টবেলার মতোই আছে রে। তুই জানিস, ছোটবেলায় তুই আমার কোলে শুয়ে ঘুমাতিস, আমার হাত না পেলে ঘুমই হতো না তোর। রিক হেসে বলল, এখনো তেমনি লাগে ঠাকুমা, তোমার কোলে শুয়ে থাকলেই সব টেনশন উধাও হয়ে যায়। ঠাকুমা বললেন, সময় পাল্টায় বাবা, মানুষ বড় হয়, কিন্তু ঠাকুমার মায়া তো কখনো কমে না। তোর জন্য প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাই, ঈশ্বরকে বলি আমার রিকের মুখে যেন সব সময় হাসি লেগে থাকে। ঠাকুমার কথাগুলো শুনে রিকের চোখে জল এসে যায়। সে ঠাকুমার হাত চেপে ধরে বলে, তোমার মতো ভালোবাসা কেউ দিতে পারে না ঠাকুমা। তোমার হাতের গরম ভাত, তোমার গল্প আর নিঃশর্ত ভালোবাসা, এগুলোই তো আমার আসল সম্পদ। রিক মনে মনে অনুভব করছে, আমার জীবনে যত বন্ধন আছে তার মধ্যে সবচেয়ে পবিত্র হলো ঠাকুমার ভালোবাসা। সে ভালোবাসায় নেই কোনো শর্ত, নেই কোনো প্রত্যাশা, শুধু আছে নির্ভেজাল স্নেহ আর অদৃশ্য আশীর্বাদের ছায়া।